হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ডাল দিয়ে আলুর পেঁয়াজু। যেহেতু পেঁয়াজের দাম বেশ অনেক, আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু পেঁয়াজ খাওয়াটাই মুশকিল হয়ে পড়েছে। তো যেহেতু পেঁয়াজের দাম অনেক, সেহেতু পেঁয়াজি খাবো না তা তো হয় না। তো আজকে আমি আলু দিয়েই পেঁয়াজু তৈরি করে ফেলবো। তো বন্ধুরা, আলুরও কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে, তো আলুকে ছোট করে দেখলে হবে না। তো এখানে কিন্তু আমি ডালটা এভাবে বেটে নিয়েছি, আর ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এভাবে দানা দানা করে বেটে নিয়েছি। একদম মিহি করে কিন্তু বাটা যাবে না। আর এখানে আমি দুইটা আলু কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর আলুটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আমি কিন্তু এই আলুটা আমি নিজের হাতেই কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো আলুটা কিন্তু আমি কেটে খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে দিয়েছি। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আমি এখানে 2-3টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। যেহেতু পেঁয়াজের দাম অনেক, সেজন্য পেঁয়াজটা একটু বুঝে শুনে খেতে হয়। তো স্বাদ মতো লবণ দিব, দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। আর চালের গুঁড়াটা দিলে কিন্তু পেঁয়াজুটা খুবই মুচমুচে হবে, সেজন্য চালের গুঁড়াটা অ্যাড করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আমি এখানে জিরা আর ধনিয়া কিন্তু একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়া। আর এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো এভাবে করে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এই আলু থেকে যে পানিটা বের হয়ে আসবে, ওই পানিতেই কিন্তু এটা খুব সুন্দর মতো মাখা হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর মতো মেখে নিয়েছি। কিছুক্ষণ এভাবে হাতের সাহায্যে কষলিয়ে কষলিয়ে মাখলেই কিন্তু এটা এরকম সফট হয়ে যাবে, তখন কিন্তু পেঁয়াজুর শেপ দিতে পারবেন। তো আমি এখানে এরকম করে পাতলা পাতলা করে পেঁয়াজুর শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজুর শেপটা দিয়ে নেবেন। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। যেহেতু পেঁয়াজু ভাজতে কিন্তু বেশ অনেকটা তেলের প্রয়োজন হয়, তো সেই অনুযায়ী তেলটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজুগুলো ভেজে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। এটা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, হাই আছে কিন্তু এটা একদমই ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তো সেজন্য কিন্তু মিডিয়াম আঁচেই এটা ভাজতে হবে, এতে করে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে একবার আলু দিয়ে পেঁয়াজু করে খেয়ে দেখবেন। ডাল আলুর পেঁয়াজু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখুন, আমার ডাল আলুর পেঁয়াজু কিন্তু তৈরি করা একদমই কমপ্লিট। তো বিকেলের চায়ের সঙ্গে কিন্তু এই নাস্তাটা খুবই মজা হবে, বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। আর সামনেই কিন্তু রমজান মাস চলে আসছে। তো রমজান মাসে যেহেতু আমরা বাঙালি, ভাজা পোড়া ছাড়া আমাদের ইফতারি একদম হয়ই না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আলু আর ডালের পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।